আসসালামু আলাইকুম। আজকে মেকানিক্স অফ সলিডস এই লেকচারে আমরা বিম এবং শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা বিম নিয়ে। বিম হচ্ছে একটা স্ট্রাকচারাল মেম্বার যেগুলো ট্রান্সভার্স লোড ক্যারি করে। অর্থাৎ বিমগুলো হচ্ছে কোনো স্ট্রাকচার হরিজন্টাল মেম্বার যেগুলো সাপোর্টিং ভার্টিক্যাল ফোর্সগুলোকে সাপোর্ট করে, যে ফোর্সগুলো আমাদের রুফ অথবা ফ্লোর থেকে আসে। তো বিম কয়েক প্রকারের আছে, তার মধ্যে মোস্ট কমন বিমগুলো হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ওভারহ্যাঙ্গিং বিম, ফিক্সড অর রেস্ট্রিক্টেড বিম, কন্টিনিউয়াস বিম, প্রপড বিম। প্রথমে আসি সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে। সিম্পলি সাপোর্টেড বিমটা কি? যার এক পাশে হিঞ্জ সাপোর্ট থাকবে, অপর পাশে রোলার সাপোর্ট থাকবে, অর্থাৎ দুইটা সাপোর্ট দ্বারা একটা বিম তৈরি, এটাকে বলা হয় সিম্পলি সাপোর্টেড বিম। অর্থাৎ একটা বিমের দুই পাশে দুটো সাপোর্ট থাকবে, সেটাই হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সেই সাপোর্টগুলো কি হবে? হিঞ্জ আর রোলার। দেন ক্যান্টিলিভার বিম হচ্ছে যে বিমের এক পাশ ফিক্স থাকবে, এক পাশ হচ্ছে ফিক্স সাপোর্ট দ্বারা সাপোর্টেড থাকবে, আর এক পাশটা হচ্ছে ফ্রি ইন্ড, অর্থাৎ এই পাশে অন্য পাশে কোনো প্রকার সাপোর্ট থাকবে না। তাদেরকে বলা হয় ক্যান্টিলিভার বিম। এবং ক্যান্টিলিভার বিম কোথায় তৈরি হয়? যেগুলো হচ্ছে ওয়াল অর মাস অফ মেসনরি অ্যাট ওয়ান এন্ড, অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের একদম শেষে যদি আমরা কোনো বারান্দা বা এক্সট্রা যে পোর্শনটা করি, সেই পোর্শনের ক্ষেত্রে আমরা কি করি? ক্যান্টিলিভার বিম ইউজ করি, যার অপর পাশে কোনো কলাম বা কোনো প্রকার সাপোর্ট থাকে না। ওভারহ্যাঙ্গিং বিম কি? যে বিমে দুই বা ততোধিক দুইটা সাপোর্ট রয়েছে, সাপোর্ট থাকা সত্ত্বেও বাকি একটা অংশ ক্যান্টিলিভারের মতো কি এক্সট্রা রয়েছে। ঠিক আছে, যে পাশটা একটা পাশ অথবা দুই পাশই কি হবে? এক্সটেন্ডিং আছে, সাপোর্টের বাইরেও কিছুটা এক্সটেন্ডেড অবস্থায় আছে। দেন হচ্ছে কন্টিনিউয়াস বিম কি? যেখানে সেভারাল স্পান্স থাকবে, অর্থাৎ অনেকগুলো স্পান, যেমন এখানে একটা দুইটা তিনটে স্পান রয়েছে এই বিমে, অথবা এইভাবে বলতে পারি যেখানে বিমে একের অধিক সাপোর্ট রয়েছে। ঠিক আছে, একের অধিক স্পান অথবা একের অধিক অনেক সাপোর্ট রয়েছে। প্রপড ক্যান্টিলিভার বিম কি? প্রপড ক্যান্টিলিভার বিম হচ্ছে ক্যান্টিলিভার বিমেরই একটা মডিফাইড ভার্সন, যেখানে কি এক পাশ ফিক্স সাপোর্ট দ্বারা সাপোর্টেড থাকবে এবং আরেক পাশ রোলার সাপোর্ট দ্বারা সাপোর্টেড থাকবে। এরপর আসে ফিক্সড বিম কি? আমরা এতক্ষণ হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট দেখলাম। ফিক্সড বিমে হচ্ছে দুই পাশে আমার ফিক্স সাপোর্ট দ্বারা সাপোর্টেড থাকবে। নেক্সট আসি আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলতে আমরা কি বুঝি? স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলতে বুঝি যে আমাদের একটা বিমে যতগুলো রিয়াকশন আছে, যতগুলো ফোর্স আছে, সবগুলোর ভ্যালুই আমরা ক্যালকুলেট করতে পারবো তিনটা ইকুয়েশন দিয়ে। সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, যেটা হচ্ছে সামেশন অফ ভি ইকুয়ালস টু 0, ভার্টিক্যাল সব ফোর্সের মান 0, সব হরিজন্টাল ফোর্সের মান 0, প্লাস সব মোমেন্টের সামেশন করলে যেটা আসবে সেটার মান 0 হবে। ঠিক আছে, এরপর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম কি? যে বিমে আমরা রিয়াকশনের ভ্যালুগুলো আমরা এই তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দ্বারা সলভ করতে পারবো না, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। নেক্সট আসে টাইপস অফ লোডিং সাধারণত তিন প্রকার। বিমের উপর তিন ধরনের লোডিং আসে। একটা হচ্ছে পয়েন্ট লোডিং, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড। কনসেন্ট্রেটেড অর পয়েন্ট লোডিং হচ্ছে যে সকল লোড একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাপ্লাই করা হয়, যেমন এই W1 লোডটা একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে, W2 লোডটা একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ একটা কনসেন্ট্রেটেড এরিয়া জুড়ে ওই লোডটা থাকে। নেক্সট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কি? এটা একটা বিমের কিছু অংশ অথবা বিমের পুরো অংশ নিয়ে যে লোডটা কাজ করে, সেটাকে বলছি আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তো বিমের যে সেলফ ওয়েটটা আছে, বিমের সেলফ ওয়েট itself ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। দেন ইউনিফর্মলি ভ্যারিং লোডটা কি? ইউনিফর্মলি ভ্যারিং লোডে হচ্ছে যে লোডের মানগুলো একটা নির্দিষ্ট রেটে, কনস্ট্যান্ট রেটে বাড়বে অথবা কমবে। একটা যেমন 5 কিলোনিউটন পার মিটার বলতে প্রথম মিটারে হচ্ছে 5 কিলোনিউটন, তারপরটা 10 কিলোনিউটন, তারপরটা 15 কিলোনিউটন বা ভাইস ভার্সা, অর্থাৎ ইন্টেন্সিটি বাড়বে অথবা কমবে। নেক্সট আসে শেয়ার ফোর্সটা কি?
যে কোনো একটা বিমকে যদি আমি দুইটা সেকশনে ভাগ করি, দুই ভাগে ভাগ করি, তাহলে যে কোনো এক পাশে সকল ভার্টিক্যাল সাম এক্সটার্নাল ফোর্সের সামেশনকে বলা হয় হচ্ছে শিয়ার ফোর্স, ওই পার্টের শিয়ার ফোর্স। তো যে কোনো বিমের দুই পাশের শেয়ার ফোর্সের মান যদি আমরা দুই ভাগে করি, লেফট সাইড এবং রাইট সাইডের শেয়ার ফোর্সের মান অবশ্যই সেম হবে। ঠিক সেম ভাবে বেন্ডিং মোমেন্টটাও হচ্ছে কোনো একটা বিমের কোনো এক পাশের সেকশনের অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস, অর্থাৎ মোমেন্টের সব অ্যালজেব্রিক সামকে বেন্ডিং মোমেন্ট বলা হয়। তো এইভাবেও বিমকে যদি আমি দুই ভাগে ভাগ করি, তার লেফট সাইডের মোমেন্ট ইকুয়ালস টু রাইট সাইডের মোমেন্ট, তা নাহলে কিন্তু বিমটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে না। দেন পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফ্লেক্সর। পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফ্লেক্সর হচ্ছে যে পয়েন্টে বিম মোমেন্টটা বেন্ডিং মোমেন্ট আমার মাইনাস থেকে পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভে পরিণত হয়, সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফ্লেক্সর। যেমন এইখানে দুইটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফ্লেক্সর রয়েছে, যেখানে এইখানে নেগেটিভ থেকে পজিটিভ আবার পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। তো যেখানে এই যে পয়েন্ট থেকে এই মানের সাইনের চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকে বলছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফ্লেক্সর। দেন ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্টটা কি, যেখানে আমার বিমের বেন্ডিং মোমেন্টের কার্ভেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কনকেভ ডাউন থেকে কনকেভ আপ হয়ে যাচ্ছে অথবা কনকেভ আপ থেকে কনকেভ ডাউন হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। অর্থাৎ এখানে দেখেন কনকেভ আপ থেকে ডাউন হয়ে যাচ্ছে। এই সকল পয়েন্টে আমার বেন্ডিং মোমেন্টের মান থাকে 0, অর্থাৎ এই পয়েন্টে বিম কখনো বেন্ড করবে না। আজকে এই পর্যন্তই। Thank you.